দিস ইজ এ নিউজ। তাণ্ডব কি পারবে বরবাদের রেকর্ড ভাঙতে? তাণ্ডব কি পারবে বরবাদের রেকর্ড ভেঙে তুফানকে ছাড়িয়ে যেতে? তাণ্ডবের ইনকাম কত? তিনটা প্রশ্ন, এবং এই প্রশ্ন তিনটার উত্তর দিব আজকের রিভিউতে। আপনারা দেখছেন নিউজ এক্সপ্রেস, সঙ্গে আছে আরিয়ান সাকিব টোরো। মূল ব্যাপারে ফেরা যাক। এবারের ঈদে আসলে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা সবচেয়ে বেশি আলোচনায় আছে, আর এই একই কথা বারবার বলতে আসলে খুব একটা ভালো লাগে না। কারণ দেখেন, শাকিব খানের ছবি রিলিজ পেলে সেটাই যে নাম্বার ওয়ান থাকবে এটা এখন একটা প্রতিনিয়তর ঘটনা হয়ে গেছে। এবং এটা যে সিনেমা বোঝে না সেও যদি লটারি তাকে দেন যে আসলে একটা ছবি বেছে নাও, সে আসলে শাকিব খানের ছবি বেছে নিবে। এবং ঢালিউডে শাকিব খানের প্রভাবটা আসলে এখন ঠিক এই মুহূর্তে এমনই। তবে প্রশ্ন উঠেছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা কি পারবে বরবাদের রেকর্ড ভাঙতে? বরবাদ কি? বরবাদ একটা সিনেমার নাম যেটা অভিনয় করছে শাকিব খান, এবং এটা গত বছর আসলে রিলিজ পাইছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে বরবাদ সিনেমাটার যে রিলিজ পেয়েছে এবং বরবাদ সিনেমাটার রেকর্ড ভাঙার ক্ষেত্রে তাণ্ডব সিনেমাটাকে কেন আনা হচ্ছে? বরবাদ সিনেমার আগে যেই সিনেমাটা শাকিব খানের ক্যারিয়ারে আলোচনা ছিল বরবাদের আগে, সেটা হচ্ছে যে তুফান, এবং তুফানের পরিচালক হচ্ছে রায়হান রাফি, এবং এই রায়হান রাফিরই দ্বিতীয় শাকিব খানের সাথে সিনেমাটি হচ্ছে তাণ্ডব। সর্বত কারণে এই তিনটা সিনেমা নিয়ে কিন্তু একটা আলোচনা রয়েছে, এবং এই দুইটা প্রশ্নের উত্তর হচ্ছে আমরা পেয়ে যাবো আজকের এই ভিডিওতে। সেটা হচ্ছে যে তুফানের রেকর্ড ভাঙবে কিনা, বরবাদের রেকর্ড ভাঙবে কিনা, এবং পরবর্তীতে হচ্ছে আপনার তাণ্ডবের ইনকাম কত, এটা নিয়ে একদম লাস্টে আলোচনা করতে চাই। বরবাদের রেকর্ড ভাঙবে কিনা এটার যদি আমি আরিয়ান সাকিব টোরো আমি যদি রিভিউ করি, তাহলে আমি বলবো যে কোনো চান্সই দেখি না, কোনো চান্সই নাই। কেন চান্স নাই সেই যৌক্তিকতাগুলো আমি আপনাদেরকে বলছি। তাণ্ডবকে বলা হচ্ছে যে একটা অ্যাডাল্ট রিলেটেড সিনেমা, এবং এটা ফ্যামিলি নিয়ে দেখতে গেলে একটা টাফ এনার্জি ক্রিয়েট হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমার কাছে প্রশ্ন, বরবাদের কনসেপ্ট আসলে কি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছিল কিনা? এবং বরবাদেও কিন্তু বিভিন্ন ভালগার সিন চলে এসছে। সো দ্যাট আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে কোনো যৌক্তিকতা না। যৌক্তিকতাটা হচ্ছে নায়িকা ইফেক্ট। ইয়াস, সাবিলা নূরের এমন কোনো একটা অ্যাট্রাকটিভ মোমেন্ট নাই যেখানে মনে হচ্ছে যে তাণ্ডবের থেকে বরবাদ অতটা ভালো হয় না, বা বরবাদের থেকে তাণ্ডবটা বেস্ট হয়েছে। আপনি বিজিএমে আসেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই, এখনও অনেস্টলি বলছি, আমি রিভিউ দেওয়ার আগেও শাকিব খানের বরবাদ সিনেমার গান শোনাচ্ছি, কখনো রোদ তুমি কখনো জোছনা। এবং শাকিব খানের বরবাদ সিনেমার যে বিজিএম, মানে শাকিব খানের অনেক সময় যে মানে কি বলে দুঃখ কষ্টের সময় যে রিয়াকশন, এবং তার সাথে যে মিউজিকটা, শাকিব খানের এন্ট্রি মোমেন্টের যে মিউজিকটা, ইদিকাকে দেখা, ইদিকার স্লো মোশনের যে মিউজিকটা, মানে আমার কাছে মনে হয়েছে বিজিএমে এই যে মেহেদী হাসান হৃদয়, আমি সামনে পাইলে বলবো যে ভাই তুই একটা জিনিস, এবং তুই পারছিস ভাই, হ্যাঁ তুই পারছিস। এবং আমার কাছে মনে হয়েছে রায়হান রাফি ঠিক এই জায়গাটায় খুব একটা ভালো করতে পারে নাই। সো দ্যাট আমার রেজাল্ট হচ্ছে শাকিবকে নিয়ে কথা বলা যাবে না। শাকিবের জায়গায় শাকিব চরিত্র ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে, পোশাক বলেন এবং গল্পের সাথে মিল রেখে যেই এন্ট্রি বলেন, আপনার কি বলে মাস্ক লেভেল বলেন, সব ঠিক আছে, একদম সব ঠিক আছে, শাকিবকে বাদ দেন। কিন্তু বাকি যেই ক্যারেক্টারগুলো, বাকি যে সিচুয়েশনগুলো, এগুলো এসব সব কিছু বদলে দিয়েছে। এবং এই কারণেই আমার কাছে মনে হয়েছে যে বরবাদের রেকর্ডটা ভাঙতে পারবে না। গেল একটা পয়েন্ট। এবার আসেন তাণ্ডব কি তুফান রিলেটেড বা তুফানের জায়গায় যেতে পারবে কিনা, বা তুফানকে চোখ রাঙাবে কিনা? দুটোই কিন্তু একই পরিচালকের সিনেমা। আমার কাছে কোথাও যেন মনে হয়েছে যে বাজেট কেমন এটা আসলে ধরা যায় না, কারণ এখানে মাল্টি প্লেয়ার আনা হয়েছে তাণ্ডব সিনেমায়, গল্পে আমরা দেখেছি তুফানের মতোই, এবং সেই ম্যাক্সিমাম টিম আসলে আছে এখানে। এবং তাণ্ডব সিনেমাটার যদি কয়েকটা দৃশ্য তুফানের সাথে মিলান, তাহলে কোথাও যেন মনে হচ্ছে তুফানের যেই অ্যাকশনটা, তুফানের যেই ভাই একটা নড়ে চড়ে বসতে পারতেছি না, তাণ্ডবে যেন প্রথম শুরুটাই কেমন যেন একটা একঘেয়েমি টেলিফিল্ম রিলেটেড হয়েছে। এটা জয়া আহসানের কারণে হতে পারে, কারণ জয়া আহসান লাইফে এত পরিমাণ টেলিফিল্ম করছে, জয়া আহসানকে দেখলেই মনে হয় যে এই যে দেবী আসছে বা ওই টেলিফিল্ম টাইপের কিছু একটা হবে। জয়াকে এখনও যতই আপনি চেষ্টা করেন না কেন বাণিজ্যিক দ্বারা সিনেমা এস্টাবলিশ করাটা অনেক সোটাপ। আমরা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমাটা যখন দেখেছি, এবং আমরা তখন দেখেছি যে একটা টেলিফিল্মের মতো লেগেছে, এবং সেখান থেকে জয়া আহসান বলেন, শাকিব খান, আরেফিন শুভ, মানে ইমন, মানে আমার কাছে মনে হয়েছে যে ভাই হচ্ছে না, কোথাও যেন মনে হচ্ছে যে নাটক দেখতেছি। এবং আমার কাছে তাণ্ডবে জয়া আহসানের যে এন্ট্রিগুলো, বা জয়া আহসানের সাথে যখন কথোপকথন হয়, বা সিন বা সিকুয়েন্সগুলো আমার কাছে মনে হয়েছে নাটক রিলেটেড, এবং ওইখানে আসলে সিনেমাটা স্লো হয়ে গেছে। সো দ্যাট এই একটি মাত্র কারণে তাণ্ডব কখনো তুফান হবে না। এবার আসেন তাণ্ডব সিনেমাটা আসলে কত টাকা ইনকাম করছে, আমার লাস্টের যেটা কোশ্চেন ছিল। অনেকে আসলে বিরক্ত হয়ে যান আরিয়ানের রিভিউ দেখতে গেলে, বাট আমি অনেস্টলি বলছি, আপনি যদি আমার রিভিউটা পুরোটা দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে ভাই এই কথাগুলো তো আমার আরিয়ান বলে দিচ্ছে, এবং সেটাই আমরা চেষ্টা করি, এবং এই কারণেই নিউজ এক্সপ্রেস সবার থেকে একটু আলাদা।
আচ্ছা, তাণ্ডবের ইনকাম কি? তাণ্ডবের দেখেন আমার কাছে যে রিপোর্টটা আসছে সেটা হচ্ছে ঈদেই শুধুমাত্র মাল্টিপ্লেক্সের ২৮টি শো নিয়েছিল কিন্তু এই তাণ্ডব, এবং এই ২৮টি শো নিয়েই কিন্তু তারা যাত্রা শুরু করেছিল এবং ৪৫টি প্রদর্শন কিন্তু তখন কিন্তু একটানা চলতেছিল। এবং এখানে যিনি পরিচালক আছেন তিনি বলছেন যে আসলে তাণ্ডবের যে ইনকামটা সেটা এখন পর্যন্ত প্রায় প্রথম দিনে যেটা গ্রোস কালেকশন হয়েছিল, যাই হোক এটা আমার কাছে মনে হয়েছে এটা ব্যাগেট হয়ে যাবে, কারণ আমি যখন রিভিউ করছি এটা অলমোস্ট একদিন হয়ে গেছে বা পেরিয়ে গেছে। সো দ্যাট আমার কাছে মনে হয়েছে যে বিশ্বস্ত যে সূত্রগুলো কথাগুলো বলছে এগুলো আসলে ততটা এক না। তবে তাণ্ডবের এখন পর্যন্ত নেট যেই ইনকামটা রয়েছে সেটা ১২ থেকে ১৩ কোটি টাকা হতে পারে সর্বসাকুল্যে, এবং এটার বাইরে যদি কেউ বলেন যে আসলে এটা ইনকাম হয়েছে, তার পক্ষে বা বিপক্ষে আসলে ওই যৌক্তিকতাটা আমি পাচ্ছি না। সো দ্যাট তাণ্ডবের ইনকাম ১০ থেকে ১২ কোটি টাকা এটার মধ্যেই থাকবে, এবং এটা সর্বসাকুল্যে ১৫ কোটি টাকার উপরে যাওয়াটা অনেকটা টাফ হয়ে যাবে। এবং আপনি বুঝতে পারছেন যে সেই জায়গাটা থেকে বরবাদ টিম কিন্তু ৭০ কোটি টাকা দেখিয়েছিল ১ মাস এর মধ্যে, এবং সেই জায়গাটায় কিন্তু অনেকটা মিল পাচ্ছি না তাণ্ডবের সাথে। আর এটা না থাকাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে আসলে টোটাল বক্স অফিস কিন্তু নেই, এবং সেই কারণে আসলে এই ব্যাপারগুলো আসলে ইমপ্রুভ করে যে আসলে সিনেমা কিভাবে রিলিজ হয়েছে, কতটুকু রিলিজ হয়েছে, এবং কি কারণে আসলে সিনেমা আসলে চলছে। তো সব কিছু মিলে প্রিয় দর্শক শুনতে চাই আপনার মূল্যবান মতামত। আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন পর্যন্ত তাণ্ডব সিনেমাটা আসলে কত টাকা ইনকাম করেছে, এবং এই সিনেমাটা আসলে কি তুফান বা এই বাইনসত মাদারসত তুই আইছিস, টাকা তো ফেরের মধ্যে ঢুকে গেছে।